জিপি গৌরব ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি আর আগের ভিডিওতে আপনাদের শেয়ার করেছিলাম কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন। সেই ভিডিওতে এক ভাই আমাকে কমেন্টে শেয়ার করেছিল কীভাবে টিকটক আইডিতে ফলোয়ার্স অ্যান্ড ভিউজ বাড়াবে। ওনার কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিও। যাদের মনের মধ্যে এই ইচ্ছা আছে তাহলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। আজ আমি আপনাদের সাথে 5টি স্টেপ শেয়ার করব। এই স্টেপগুলো শেয়ার করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি একটা গুরুত্বপূর্ণ কথা। আপনারা কী করেন, ইউটিউবে গিয়ে সার্চ করেন কীভাবে শর্টকাটে বা গোপন ট্রিক্সের মাধ্যমে ভিউজ অ্যান্ড ফলোয়ার্স বাড়ানো। মনে রাখবেন, আপনারা যদি এই পথ অবলম্বন করেন তাহলে ভুল করছেন। এই টিপসগুলো ফলো করলে আপনি ঠিকই ভিউ ফলোয়ার বাড়াতে পারবেন, কিন্তু আপনার ভিউ কখনো ভাইরাল হবে না। কারণ লোকজন না দেখলে ভিডিও ভাইরাল হবে কী করে। তাই আমি বলছি এইসব ট্রিক্স ফলো করবেন না। আপনারা যদি আমার এই ভিডিওর 5টি স্টেপ ফলো করেন, আপনার ভিডিও ভাইরাল, ফলোয়ার্স অ্যান্ড ভিউ সবই বাড়বে। তাহলে জানা যাক আজকের এই ভিডিও। মনে রাখবেন, ভিডিওটা ক্রস করে যাবেন না বা বের হয়ে যাবে না, কারণ আমি আজকে আপনাদের সাথে 5 নম্বর স্টেপ, যে 5টা স্টেপ আলোচনা করবো, তার 5 নম্বর স্টেপে আলোচনা করব একটা গোপন ট্রিক্স, যে ট্রিক্স এর মাধ্যমে আপনি ফলোয়ার্স বাড়াতেন। এখন আপনি বলবেন লাইকও বাড়াতে পারেন, কিন্তু তো আপনি বলবেন আপনি একটু আগে না করেন ভাইয়া যে আপনি কোনোভাবে ফলোয়ার্স বা গোপন ট্রিক্সগুলো ফলো করবেন না, এখন আপনি বলছেন ফলো করতে। মনে রাখবেন, সেটা কিন্তু অনেকেই ইউজ করে থাকে, সেটা কোনো ওই এদের মতন, সেটা আপনার ভিডিও ভাইরাল হবে মনে হচ্ছে সেটা একমাত্র স্বার্থপরের মতো একটা মানে ট্রিক্স। তো দেখা যাক যে এই ট্রিক্সটা কী। তো এই ট্রিক্সটা দেখার জন্য অবশ্যই আপনারা আর প্রথম 4টে স্টেপ ফলো করে এরপর 5 নম্বর স্টেপটা ফলো করতে হবে। তো প্রথম 4টে স্টেপ ইম্পর্টেন্ট, তারপর 5 নম্বর স্টেপটা ফলো করতে হবে। তো শুরু করা যাক। আমি আজকে তো চলুন শুরু করা যাক 5টি স্টেপটা। স্টেপ 1, আপনি সঠিকভাবে টিকটক আইডি ক্রিয়েট করতে হবে। এখন আপনি একটা টিকটক আইডি যদি সঠিকভাবে ক্রিয়েট বা তৈরি করতে না পারেন তাহলে কী হলো, অনেকে কী করেন টিকটক আইডি খোলার সময় অনেক কিছু লক্ষ্য করে না বা সঠিকভাবে খুলতে পারে না। অনেকে প্রাইভেসি দিয়ে ফেলেন, প্রাইভেট দিয়ে ফেলেন, মানে টিকটক আইডিটা মানে পাবলিশ করতে অনেকেরই স্যাক্রিফাইস করা যায়। অনেক সময় দেখা যায় যে টিকটক আইডি আমরা সম্পূর্ণভাবে সঠিকভাবে টিকটক আইডি আমরা কিন্তু অনেকভাবে খুলতেই পারি না, কারণ অনেক ঝামেলা করতে হয় টিকটক আইডিতে করে। আপনি রোবট কিনা, আপনি এই কিনা, আপনাকে পাবলিশ করবেন কিনা, আপনি এরকম করবেন কিনা, এরকম করতে গেলে কিন্তু নতুনদের অনেক স্যাক্রিফাইস করতে হয়। তো আপনাকে করতে হবে এই স্যাক্রিফাইসগুলো কাটিয়ে উঠতে হবে। কাটিয়ে জন্য আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন টিকটক আইডি খোলার জন্য, অথবা আমার ভিডিও থেকে, আমার চ্যানেল থেকে আপনারা থেকে নেবেন, কয়েকদিন করে আপলোড করে নেবো কীভাবে টিকটক আইডি খুলতে হয়। তো এখান থেকে আপনি থেকে নিতে পারেন। তো আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে থেকে নিতে পারেন। সো আপনি আগে সঠিকভাবে টিকটক আইডি খুলতে হবে, কারণ টিকটক আইডি সঠিকভাবে না করে টিকটক আইডিটা সবার মধ্যে দেখাবেন না, যে আপনার ভিডিও চালে সবার মধ্যে দেখবে না, শুধু প্রাইভেটই থাকবে। অথবা অনেক সময় আমরা কী করি, ফ্রেন্ড যারা আমাকে ফলো করবে তারাই দেখতে পাবে, আপনাকে যারা ফলো করবে তারাই দেখতে পাবে। তো আপনি কীভাবে ফলো করবেন যদি আপনার ভিডিওটা কেউ না থাকে? তো আপনাকে এই দিকটা কিন্তু খেয়াল করতে হবে যে সঠিকভাবে টিকটক আইডি না করলে ভাইরাল হবে না, ফলোয়ার্স আসবে না। তো সঠিকভাবে টিকটক আইডি খুলতে হবে, স্টেপ নাম্বার 1, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। স্টেপ নাম্বার 2, আপনার ভিডিও টপিক। এখন হচ্ছে এই জায়গায় ভেরি ইম্পর্ট্যান্ট। ইউটিউবের মতো আপনাকে খুঁজে নিতে হবে না যে আপনার কোন ভিডিও, টেক ভিডিও, এইসব ভিডিও, এই ভিডিও, গেমিং ভিডিও, এগুলো কিন্তু ইউটিউবে মানে ফিক্সড করা রাখতে হবে যে আমি এই ভিডিওগুলো ছাড়তে পারবো। টিকটকে কিন্তু এরকম কোনো কিছু ফিক্সড করে রাখা হয় না। ইউটিউবে আপনি যে কোনো ভিডিও ছাড়তে পারেন, যে কোনো ভিডিও ছাড়তে পারেন। আপনি যখন নতুন ভিডিও আপলোড করবেন, আপনি কী করবেন, প্রথম দিন একটা 5টা ভিডিও চালান টেকের উপর, এরপর দিন চাললেন দৃশ্যর উপর, এরপর দিন চাললেন গেমিংয়ের উপর, এরপর দিন চালান ফানির উপর। আপনি এরকম এক মাস না 10 দিন করবেন, 1 মাস না 10 দিন করে নেবেন। তো 10 দিন করার পর 10 দিন যখন ডেলি 5টা ভিডিও যখন আপনার কাছে অনেকগুলো ভিডিও জমা হবে, এগুলো থেকে ফলোয়ার্স আসতে হয়। আপনি দেখবেন, আপনি ভালোভাবে এই জিনিসটা দেখবেন যে কোন ভিডিওটাতে আপনার লাইক এসেছে, ভিউজ এসেছে। যে টপিকের ভিডিওর উপর সবচেয়ে বেশি ভিউজ এসেছে, সবচেয়ে লাইক এসেছে, আর বাকি যাতে আসেই নেই, মোটামুটি এসেছে, আপনি এরকম দেখবেন যে কোনটাতে। যেমন আপনি 10 দিনে চলেন, 10 5 25টা ভিডিও আপনার গেল, 5টা করে চাললে 10 5 25 25টা ভিডিও আপনার গেল
না 10,50 সরি 50টা ভিডিও আপলোড করলেন, দেখলেন যে না আপনার যে 50টা ভিডিও চাললেন 10 দিনে 10টা টপিকের উপর, দেখলেন আপনার 5টা টপিক ঠিকভাবে 5টা টপিক মোটামুটি চলছে, লাইক আসছে, ফলো আসছে, একটু ভিউজ আসছে, অনেক গ্রো হচ্ছে। আপনি কী করবেন, নিয়মিতই 5টা টপিকের উপরে ভিডিও ছাড়বেন। আপনি প্রথম দেখে নেবেন যে আপনার ভিডিওটা কোন দিক দিয়ে আপনার ভিডিওটা ভিউজ আসছে। তো আপনি কী করবেন, এই যে টপিকের উপর আপনার ভিডিওগুলো ভিউজ আসবে ভাইরাল হবে, আপনি এই টপিক নিয়ে প্রতিদিন ভিডিও ছাড়বেন, তাহলে আপনার ভিডিওটা আসবে। কারণ আপনি যেহেতু এই সম্পর্কে ভিডিওগুলো ছাড়ছেন, আপনার এই ভিডিওগুলোই মানুষ ভালোবাসছে, আপনার এই ভিডিওগুলো। তো আপনি এই ভালোবাসাকে ধরে রাখবেন, আরও এরকম ভিডিও আপলোড করে মনে রাখবেন। টিকটকে কিন্তু সবচেয়ে বেশি ভিডিও টপিক হয় ফানি ভিডিওটাই কিন্তু সবাই ভালোবাসে। তো আপনি চেষ্টা করবেন বেশি করে ফানি ভিডিও বানাতে। তো ফানি ভিডিও এই ছিল আমার স্টেপ 2, যে আপনি ভিডিওর টপিকের উপর নির্ভর করতে হবে। তাহলে চলুন স্টেপ 3 সম্পর্কে জানা যায়। স্টেপ 3 হলো ভিডিও এডিটিং। আপনি যে ভিডিও বানালেন, আপনার ভিডিও এডিটিং কীরকম হচ্ছে, ভালো হচ্ছে তো? দেখবেন এখন হচ্ছে আপনার একটা আধুনিক ভিডিও এডিটিং যত ভালো হবে মানুষ তত ভালোবাসবে। আপনাকে এক্সপার্ট মনে করেন, আপনাকে একজন সঠিক ইউটিউবার, সঠিক টিকটকার মনে রাখবেন। আপনি যে কোনো ধরনের ভিডিও করেন, যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করেন, আপনার ভিডিও এডিটিং সবসময় গ্রো হতে হবে, ভালো হতে হবে। যদি আপনার ভিডিও এডিটিং সবচেয়ে ভালো হয়, মানুষ আপনার ভিডিও দেখে উদ্গ্রীব হবে, আপনাকে ভালোবাসবে, আপনার ভিডিওটাকে ভালোবাসবে আপনার ভিডিও এডিটিং দেখে। তখন মানুষ কী করবে, ফলো দিয়ে রাখবে, যাতে আপনার ভিডিও আসলে তারা আপনার ভিডিও এডিটিংটা দেখতে পারে, কমেন্ট করে জানিয়ে দেবে, ভিউজ দেখবে, মানুষদের সাথে শেয়ার করবে যে না তার ভিডিও এডিটিং ভালো, তার ভিডিও টপিক ভালো। দেখবে ভিডিও এডিটিংয়ের উপর ভিডিওটাকে পাল্টে দেয়। ভিডিও এডিটিং যত ভালো করবে ততই আপনার ভালো, কারণ ভিডিও এডিটিংয়ের উপর সমস্ত ভিডিওটাই চেঞ্জ করে দিতে পারে, মনে রাখবেন এটা। তো আপনাকে স্টেপ 3 নম্বরে আমি বলে দিচ্ছি, স্টেপ 3টা খেয়াল করবেন যে আপনার ভিডিও এডিটিং যত ভালো হবে ততই আপনার চ্যানেলটা গ্রো হবে। তো এটা ছিল স্টেপ 3। আমরা তো স্টেপ 3টা জেনে নিলাম। স্টেপ 1 ছিল সঠিকভাবে টিকটক এডিট করবেন, স্টেপ 3 ছিল আপনার ভিডিও টপিকটা নির্ভর করবেন, আপনি ভিডিও এডিটিং করবেন, এটা ছিল স্টেপ 3। তাই চলুন স্টেপ 4 জানি। তো স্টেপ 4 কী হতে পারে? স্টেপ 4 হলো আপনাকে যে টিকটক আইডি আপনার, সেই আইডিতে আপনি বেশি করে ভিডিও আপলোড করতে হবে। আপনি যত বেশি ভিডিও আপলোড করবেন ততই আপনার গ্রো। আপনি টিকটকে কিন্তু মানে অনেক সোজা ভিডিও আপলোড করা, টাইটেল দিতে হয় না, আপনি জাস্ট ডেসক্রিপশনটা লিখে দিলে ভিডিও আপলোড করা যায়। টিকটকে কিন্তু ভিডিও আপলোড করা অনেক সোজা। আপনি চাইলে একদিনে 5টা 10টা এরকম ভিডিও আপলোড করবেন, যেহেতু আপনি নিউ। এরকম করে ভিডিও আপলোড করে টিকটকে যখন আপনি নতুন তখন আপনি যখন বেশি করে ভিডিও আপলোড করবেন, তখন টিকটকের কাছে বেশি ভিডিও যাবে, তারা সেটাকে ছাড়বে, লোকজন দেখবে আপনি বেশি করে ভিডিও বানাচ্ছেন। আপনার ভিডিওটা মানুষ তো দেখতে হবে না আপনার ভিডিও। তা প্রথম যেহেতু আপনার চ্যানেলটা তো এত ভাইরাল না যে একটা ভিডিও চলে সবাই দেখে নেবে। তো আপনার চ্যানেলটাকে ভাইরাল করতে হলে আপনাকে বেশি করে ভিডিও আপলোড করতে হবে। যখন আপনি বেশি করে ভিডিও আপলোড করবেন তখন মানুষদের কাছে সেই ভিডিওটা যাবে, মানুষ দেখবে। তো আপনার প্রথম কাজ বেশি করে ভিডিও এডিটিংটা করতে হবে, বেশি করে ভিডিও আপলোড করতে হবে, এডিটিং তো করতেই হবে। যখন আপনি বেশি করে ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু আপনার ভিডিওটা সবাই দেখবে। তো 4 নম্বর স্টেপ, আপনি বেশি করে ভিডিও আপলোড করতে হবে, না কিন্তু হবে না। বেশি করে ভিডিও আপলোড করবে, একদিনে 10টা 5টা 7টা এরকম ভিডিও আপলোড করবে, মিনিমাম নিম্নতম 10টা ভিডিও আপনাকে আপলোড করতে হবে, মনে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আমরা 5টা স্টেপ আলোচনা করার মাঝে 4টা স্টেপ আলোচনা করেছি। 5 নম্বর স্টেপটা আমি বলছি গোপন একটা ট্রিক্স আলোচনা করবো। তাই হলো জানা যাক এই গোপন ট্রিক্সটা কী। এই গোপন ট্রিক্সটা হলো স্বার্থপর ট্রিক্স। আপনি কী করবেন, আপনি যখন ভিডিও আপলোড করা শুরু করবেন বেশি আপনি একদিন সময় নিয়ে 10 থেকে 20টা বা 30টা 40টা 50টা নিউ টিকটক আইডি খুঁজে বের করবেন। যখন আপনি নিউ টিকটকারদের আইডি খুঁজে বের করবেন, আপনি কী করবেন, তাদেরকে ফলো করবেন, তাদেরকে লাইক করবেন, তাদেরকে ভালো একটা কমেন্ট করবেন। এখন আপনি ভাবতে পারেন, ভাই আমি তো তাদের লাইক কমেন্ট করছি, তাদের লাভ হবে, ভাই আমার কি লাভ হবে? আপনি বলছেন হ্যাঁ ভাই আপনার লাভ হবে, তারও নিউ, আপনিও নিউ টিকটকার। তারা কী করবে, আপনি যখন ফলো করবেন তারা আপনাকে ফলো ব্যাক দেবে, আপনি যখন লাইক করবেন তারা আপনাকে লাইক করবে, আপনি যখন কমেন্ট করবেন তারা লাইক করবে। কারণ সেখানে লাইক করবে আপনাকে, আপনি যদি সে যদি আপনাকে এটা লাইক করে আপনি অবশ্যই পরবর্তী এটা লাইক করবেন, আপনি যদি তাকে লাইক করেন সে আপনাকে পরবর্তী লাইক করবে। মানে দুই দিক থেকে স্বার্থপর কাজ করছে না, এই স্বার্থপরে আপনার ভিডিওটা ভাইরাল হবে। যখন আপনার মোটামুটি সেটা ভাইরাল হবে, আপনি লাইক আর আপনি যে ফলোইং করছেন তাদেরকে ফলোইংটা উঠিয়ে নেবেন, মানে তাদেরকে ফলো করবেন না, ফলোইংটা উঠিয়ে নেবেন।
তাহলে কি হবে, আপনার ভিডিওটা গ্রো হবে। কিন্তু আপনি যদি তাদেরকে এরকম কাজ করেন, স্বার্থপর ট্রিক্সে কাজ করেন, হতে পারে। তো এই স্বার্থপর ট্রিক্সে যে কাজ করা হবে, তাহলে এই ছিল 5টা ট্রিক। আপনি যদি এই স্টেপগুলো ফলো করেন তাহলে শিওর আপনার ভিডিওতে ভিউজ অ্যান্ড ফলোয়ার্স আসবে এবং ভাইরাল হবে। এখন আপনি ভাবতে পারেন খুব কষ্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ ভাই, কষ্ট আপনাকে করতেই হবে, কারণ কথায় আছে কষ্টের ফল মধুর হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আরও কীভাবে টিসি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাই বলে আজকের ভিডিওটা শেষ করছি আমি এখানেই।